এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে, কারণ আবারও বিশালগড়ে দুর্ঘটনা। জানা যায় শনিবার রাতে বিশালগড়ে একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকার এই খবর। দ্রুতগামী একটি বাইকের বৃদ্ধ নবদ্বীপ দেবনাথকে পেছন দিকে ধাক্কা মারে এবং সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয়রা খবর দিয়ে দমকল কর্মীকে, তারা ঘটনাস্থলে ছুটে এসে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর আহত বৃদ্ধকে রেফার করা হয় আগরতলা। এবং এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও ঘাতক বাইক চালকটিকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। তবে পুলিশ থানা এলাকায় প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলেছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন ওঠে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। বিশালগড় ফায়ার স্টেশনে একটা সকালবেলা খবর আছে যে বুইয়ারবাজ রাস্তা বাঁধার পরে একটু বন্দর মিস্টের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর আসার সময় গেলাম, এখানে গিয়ে দেখলাম যে একজন পথচারীরা একটা আননোন বাইকে বাইরে দেখা দিয়ে গেছে। কি নাম? ওর নাম হলো নবদ্বীপ দেবনাথ, এজটা হলো 65। কেমন অবস্থা ওনার? সিরিয়াসলি ওনার হাত ভেঙে গেছে। কোন গান রয়েছে? ওরা বিশালগড় সাপ্লাই হসপিটালে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। গতকালের রাতের এই ঘটনা এবং প্রশ্ন উঠছে যে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে, তবে কোথায় রয়েছে পুলিশ? প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে। অন্যদিকে যারাই এই দুর্ঘটনায় যারাই প্রতিনিয়ত অল্প বিস্তর আহত হচ্ছে, তাদের মধ্যে থেকে অনেকেরই অভিযোগ থাকে যে দ্রুত গতিতে এসেই ধাক্কা মারা, আর যার জন্যই এই দুর্ঘটনা। তবে কেন সাধারণ মানুষ সচেতন হচ্ছে না? বারবার অ্যাওয়ারনেস করার পরেও, বারবার সচেতনতামূলক কর্মসূচি রাখার পরেও কবে সাবধান হবে, কবে সচেতন হবে সাধারণ মানুষ? তাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।